নমস্কার সবাইকে। এটি হচ্ছে আমার দ্বিতীয় ব্লগ। আমার পেজটাকে আমি কত দূর নিয়ে যেতে পারবো জানি না, তবে আপনারা পাশে থাকলে আমি অবশ্যই পেজটাকে অনেক দূর নিয়ে যেতে পারবো। আপনাদের সাহায্যের হাত বাড়ালে আমি অবশ্যই পেজটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আজকে আমার একটা শ্রীলঙ্কার ব্লগ ছিল এটা। তো এটা ছিল একটা শ্রীলঙ্কার ফেস্টিভ্যাল। আমরা তখন 9 আর্চ ব্রিজ দেখে গাড়িতে উঠে বসলাম। তো বসার পর দেখি অনেক লোকজন রাস্তায়, গাড়ি আর যেতে পারছে না লোকজনের কারণে। তো ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম এটা কি। তো ড্রাইভার বললো যে এটা একটা শ্রীলঙ্কার ফেস্টিভ্যাল। তো আমরা ড্রাইভার আমাদেরকে সাইড করে রেখে তারপর আমরা ঘন্টাখানেকের মতো এই ফেস্টিভ্যালটা অংশগ্রহণ করলাম। তো এটা এত সুন্দর ছিল, পুরা ভিডিও তো আপনাদের সাথে দেওয়া সম্ভব নয়, সেজন্য একটু একটু করে আমি দেখালাম আর কি আপনাদেরকে। আমিও দেখলাম, আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। আমি আসলে এটা দেখতে পারবো আমি কখনো কল্পনা করিনি। তো এটা খুবই সুন্দর ছিল। আমরা প্রায় 1-1.5 ঘন্টার মতো দাঁড়িয়ে এটাকে আমরা উপভোগ করলাম। আমরা ড্রাইভার থেকে যতটা ইনফরমেশন পেলাম, জানতে পারলাম যে এখানে প্রায় 3 থেকে 4 হাজার লোক অংশগ্রহণ করেছে এই ফেস্টিভ্যালটাতে। এত মানুষ কোথা থেকে আসলো, এগুলো কি সব শ্রীলঙ্কারই নাকি আমি আসলে বুঝতে পারলাম না। এত বিভিন্ন ধরনের সাজ পোশাক আশাক, ওদের কালচারটা এত সুন্দর ছিল। আমি সামনে থেকে দেখলে হয়তো আরও বুঝতে পারতেন, ভিডিওতে কতটা বুঝতে পারছেন জানি না। এই ব্যাপারটা খুব ভালো লাগলো আমার। ওরা আমাদের ভিডিও করতে দেখে আমাদের সামনে বারবার, আমাদের ক্যামেরার সামনে বারবার নাচ করছে। তো আমার বেবিদের সাথে হাত মেলানোর চেষ্টা করছে, বাট আমার বেবিরা খুব ভয় পেয়ে আছে, সেই জন্য আর হাত মিলালো না ওদের সাথে। লক্ষ্য করলেই দেখতে পারবেন ওরা আমাদের সাথে কি পরিমাণ যে এনজয় করছে, তো বলে আর বোঝাতে পারবো না। এখানে 1.5 ঘন্টা দাঁড়িয়ে যতদূর দেখলাম, এক এক টিম এক একভাবে নাচ করছে, এক এক রকম সাজ সেজে তারপর নাচছে। তো ওদের দেশের আসলে ভাষা কি কালচার কিছুই তো আমি জানি না। তো আমি শুধু ক্যামেরা বন্দি করে রেখেছি, আর কিছুই জানার ছিল না এখানে। ড্রাইভার শুধু আমাদেরকে বলছিল যে এটা একটা বৌদ্ধদের বড় ফেস্টিভ্যাল, এতটুকুই শুধু জানি, আর কিছুই জানি না। আমি শ্রীলঙ্কাতে একটা জিনিস ফলো করলাম, যে ওরা হাতি আর ময়ূরকে এত প্রাধান্য দেয়, সব কিছুতেই ওরা হাতি আর ময়ূরের ছবি দেওয়া, সব কিছু হাতি যেখানে যায় শুধু হাতি আর ময়ূরের ছবি দেওয়া।
আসলে ওদের হাতিয়ার ময়ূর ওদের কি আমি তাও জানি না। আপনাদের যদি কারোর ধারণা থাকে এ ব্যাপারে তো আমাকে জানাবেন কমেন্টে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে এই সম্বন্ধে আপনাদের কারোর ধারণা থাকলে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই।